নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি শীতের পাঁচমিশালি তরকারি, একদমই তেল ছাড়া। পাঁচমিশালি মানে ওই বেগুন, ফুলকপি, শিম আর নতুন আলু। নতুন আলুটার কিন্তু চোকলা ছাড়ানো যাবে না। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মেথি আর রাঁধুনি ফোড়ন। দেখুন, আমি কিন্তু এখানে 1 চামচেরও কম তেল দিয়েছি। এই তরকারিটা একদমই তেল ছাড়াই হয়, জলেই সেদ্ধ হয়। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আর আমার খেতে তো ভীষণই ভালো লাগে। যখন ফোড়নটা লাল লাল হয়ে যাবে, এর উপর আমি সব সবজিগুলো দিয়ে দেব। সিম, বেগুন, ফুলকপি আর নতুন আলু। দেখুন, আমি কিন্তু আলুটার চোকলা ছাড়াইনি। এইটা একদম পাতলা পাতলা একটা ঝোল হয়। ব্যাস, এবার এটা একটু ভেজে নেব। এটা পুরোটাই জল ছাড়তে থাকবে, আর ওই জলেই এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আর কিছুই না, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু জিরে ভাজা দিয়ে সবজিগুলোকে ভালো করে সাঁতলে নিয়ে জল দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে তেল ছাড়া ফুলকপি রান্না। আমরা তো সবসময় তেল মশলা অনেক কিছু দিয়েই খাই, কিন্তু এরকমভাবে মশলা ছাড়া তেল ছাড়াও ফুলকপি খেয়ে দেখবেন, এটা গরম ভাতে রুটিতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, এবার মশলাটাকে আমি ভালো করে সাঁতলে নেব। সাঁতলে জল দিয়ে দেব। পুরো সাঁতলানো হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো লাল লঙ্কা পড়বে না, এটা পুরো সাদা সাদাই হবে। আর ওই মেথি আর রাঁধুনি ফোড়নটার গন্ধটা এত সুন্দর বেরোয় দুটো একসাথে হয়ে। দেখুন, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে সেদ্ধ। এবার আমি দিয়ে দেবো এর ওপর থেকে ধনে পাতা। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার তেল ছাড়া ফুলকপি। আপনাদের কেমন লাগলো জানাবেন। একদিন করে খাবেন, তবেই বুঝবেন যে সত্যি মশলা ছাড়া তেল ছাড়াও এত সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। কেমন লাগলো আমার রান্নাটা সেটাও বলবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।